হঠাৎ রাজনৈতিক মাঠে খালেদা জিয়া সামলাতে পারবেন ডক্টর ইউনূস? যিনি ছিলেন নীরব, তিনি এখন সরব। যাকে অনেকে বলেছিলেন রাজনীতি থেকে বিদায় নিয়েছেন, তিনি এখন বলছেন গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা পায়নি। বলেননি তারেক রহমান, বলেছেন খালেদা জিয়া স্বয়ং নিজেই। প্রশ্ন একটাই, এই বক্তব্য হঠাৎ কেন? আর এই হঠাৎ কি কেবলই একটি বক্তব্য, নাকি একটি নতুন রাজনৈতিক কৌশলের সূচনা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দিয়েছেন জুমের মাধ্যমে। দীর্ঘদিন অসুস্থতা ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার পর এটি ছিল তার সরাসরি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেন, গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত নয়, দেশ রয়েছে এক ধরনের অন্তর্বর্তী বা আপাতকালীন পর্যায়ে। এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তিনি কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, নাকি এই বক্তব্য একটি সময়োপযোগী চাপ সৃষ্টি? ডক্টর ইউনূস সেই চাপ সামলাতে পারবেন তো? খালেদা জিয়ার বক্তব্য হঠাৎ কেন? প্রথম প্রশ্ন এটা। বিষয়টি হঠাৎ মনে হলেও এটি এক ধরনের প্রতিক্রিয়া বর্তমান রাজনৈতিক অচলাবস্থার উপর। যেখানে নির্বাচনকালীন সরকার, জুলাই সনদ, সংস্কার প্রস্তাব এসব নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, তিনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ। এই অবস্থায় বক্তব্য কতটা বাস্তবধর্মী? ঠিক আছে, তিনি শারীরিকভাবে দুর্বল, কিন্তু রাজনৈতিকভাবে ডিসকানেক্টেড ছিলেন না। তারেক রহমান লন্ডন থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু জনগণের একটি অংশ এখনও খালেদা জিয়াকে মাদার ফিগার হিসেবে দেখে। এই বক্তব্য ছিল এক ধরনের রিমাইন্ডার, তিনি আছেন, দেখছেন এবং সময় মতো বলছেন। তবে কি এটা একটি কৌশল? নিঃসন্দেহে। সরকার যখন বলছে ডিসেম্বরের আগেই নির্বাচন, কম সংস্কারে রাজি হলে জুন, বেশি চাইলে ডিসেম্বর, তখন বিএনপি এই বার্তাটি দিতে চায়, আমরা শুধু তারেকের কণ্ঠে নয়, খালেদা জিয়ার নেতৃত্বেও প্রস্তুত। এই বক্তব্যে সরকার কি চাপ অনুভব করছে? চাপটা এসেছে দুই দিক থেকে। প্রথমত, আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যমের এই বক্তব্য পিক করা হয়েছে। দ্বিতীয়ত, সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া না থাকাটা এক ধরনের কূটনৈতিক পজিশনিং। সরকার বুঝে যাচ্ছে দীর্ঘ সময় পর খালেদা জিয়ার সরব হওয়া সাধারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি কিছু। বক্তব্যে গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত, এর মানে কি? এখানে ইঙ্গিত সুস্পষ্ট। নির্বাচনের নির্দিষ্টতার অভাব, ক্ষমতা হস্তান্তরের অনিশ্চয়তা, সংস্কারের ধীরগতি, সব কিছু মিলিয়ে তিনি বোঝাতে চেয়েছেন গণতন্ত্র এখনও পূর্ণতা পায়নি, এখনও একটা অন্তর্বর্তীকালীন পর্যায়ে রয়ে গেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কথাটাই বলছে এটি এখনও অসমাপ্ত। তারেক রহমান বনাম খালেদা জিয়া, কে মূল নেতৃত্বে? এ প্রশ্ন এখন প্রাসঙ্গিক, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে সরকার, খালেদা জিয়ার অংশগ্রহণকে অনেকটাই সিম্বলিক বলে চালিয়ে দিতে চাইবে, কিন্তু বিএনপি এটিকে কৌশলে ব্যবহার করছে। তারেকের সাংগঠনিক শক্তির পাশাপাশি খালেদা জিয়ায় জনপ্রিয়তা সামনে এনে। ডক্টর ইউনূস এই প্রেক্ষাপটে কোথায় দাঁড়াচ্ছেন? বিভিন্ন জায়গায় ডক্টর ইউনূস ইঙ্গিত করেছেন সকল রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া নির্বাচন এগোবে না, কিন্তু বিএনপি বলছে শুধু তারাই নয়, আরও বহু রাজনৈতিক দল আছে যারা ত্বরিত নির্বাচনের পক্ষে। ডক্টর ইউনূস যদি এটি উপেক্ষা করেন, তাহলে প্রশ্ন উঠবে তিনি কাকে ফেস করছেন? শুধু তারেক রহমানকে, নাকি এখন খালেদা জিয়াকেও? এই বক্তব্য মাঠে কেমন প্রতিক্রিয়া ফেলবে? খুব সম্ভবত ছাত্রদল, যুবদল আবার কিছুটা সক্রিয় হবে। তবে বাস্তবতা হলো দীর্ঘমেয়াদী আন্দোলন গড়ে তুলতে লাগবে ধারাবাহিক নেতৃত্ব ও আশ্বাস, যা খালেদা জিয়ার বক্তব্য কিছুটা যোগাচ্ছে। তবে এটাও ঠিক, মাঠে নামার জন্য এখনও জনগণের মধ্যে বড়সড় ট্রিগার দরকার। শুধু বক্তৃতা দিয়ে সেটা সম্ভব নয়। সবশেষে প্রশ্ন একটাই, এই বক্তব্য কি রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে, বা ডক্টর ইউনূস সরকারের উপর চাপ ফেলবে? সম্ভাবনা আছে, বিশেষ করে যদি খালেদা জিয়া পরবর্তী কয়েক সপ্তাহে আরও কিছু বক্তব্য দেন বা সরাসরি কোনো রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেন। তবে এখনোই বলা যাচ্ছে না এটি কেবল প্রতীকী অংশগ্রহণ, নাকি ভবিষ্যৎ রাজনীতির সক্রিয় সূচনা। দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত, আর ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।